২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের ইউএইর ভিসা পরিস্থিতি এবং আপনার কাঙ্ক্ষিত ভিসা ক্যাটাগরিগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দুবাই ভিসা কি বর্তমানে খোলা আছে? হ্যাঁ, তবে বিষয়টিতে কিছুটা ভিন্নতা আছে। ২০২৬ সালের বর্তমান আপডেট অনুযায়ী ১. সাধারণ কর্মী ভিসা। বর্তমানে বাংলাদেশিদের জন্য সাধারণ বা লো প্রফেশনাল লেবার ভিসা পাওয়া কিছুটা কঠিন বা সীমিত, তবে বৈধ এজেন্সি বাইরা বা বোয়েসেলের মাধ্যমে সুনির্দিষ্ট চাহিদাপত্র থাকলে এটি প্রসেস করা সম্ভব। হাই প্রফেশনাল ও ট্যুরিস্ট ভিসা, এই ক্যাটাগরিগুলো পুরোপুরি খোলা এবং উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে উচ্চশিক্ষিত এবং দক্ষ পেশাদারদের জন্য আমিরাত সরকার এখন অনেক বেশি নমনীয়। ২. হাই প্রফেশনাল ভিসা। আপনি যদি দক্ষ পেশাদার যেমন ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, ডাক্তার বা শিক্ষক হন, তবে আপনার জন্য কয়েকটি আকর্ষণীয় অপশন রয়েছে। গ্রিন ভিসা, এটি ৫ বছরের জন্য দেওয়া হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনার কোনো কোম্পানি বা কফিল বা স্পন্সরের যোগ্যতা প্রয়োজন নেই। মাসিক বেতন আপনি অন্তত নিজেই নিজের ১৫,০০০ স্পন্সর। দিরহাম হতে হবে এবং যোগ্যতা শিক্ষাগত মাসিক যোগ্যতার বেতন সনদ অন্তত ব্যাচেলর ১৫,০০০ ডিগ্রি দিরহাম থাকতে হতে হবে। হবে এবং গোল্ডেন শিক্ষাগত ভিসা যোগ্যতার গোল্ডেন সনদ ভিসা এটি ১০ ব্যাচেলর ডিগ্রি বছরের থাকতে হবে। দীর্ঘমেয়াদী রেসিডেন্সি। গোল্ডেন ভিসা, যোগ্যতা এটি ১০ ডাক্তার, বছরের বিজ্ঞানী, দীর্ঘমেয়াদী উদ্ভাবক বা রেসিডেন্সি। উচ্চ মেধাবী যোগ্যতা শিক্ষার্থীরা এটি পেতে ডাক্তার, পারেন। বিজ্ঞানী, উদ্ভাবক বা এক্ষেত্রে উচ্চ মাসিক বেতন মেধাবী সাধারণত শিক্ষার্থীরা এটি ৩০,০০০ পেতে পারেন। দিরহামের উপরে চাওয়া এক্ষেত্রে হয়। মাসিক বেতন এআই সাধারণত বা টেক ৩০,০০০ ভিসা দিরহামের উপরে চাওয়া হয়। ২০২৬ সালের নতুন এআই নিয়ম বা অনুযায়ী টেক ভিসা তথ্যপ্রযুক্তি খাতে ২০২৬ দক্ষ সালের নতুন বাংলাদেশিদের নিয়ম জন্য অনুযায়ী আলাদা তথ্য ক্যাটাগরিতে প্রযুক্তি দ্রুত খাতে ভিসা দক্ষ ইস্যু করা হচ্ছে। বাংলাদেশিদের জন্য ৩. আলাদা ক্যাটাগরিতে দ্রুত ট্যুরিস্ট ভিসা ইস্যু ভিসা করা হচ্ছে। টুরিস্ট ভিসা ৩. বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা, নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা বাংলাদেশি এখন নাগরিকদের অনলাইনে জন্য বা ট্রাভেল ট্যুরিস্ট ভিসা এজেন্সির এখন মাধ্যমে অনলাইনে বা সহজেই পাওয়া ট্রাভেল যাচ্ছে। এজেন্সির মাধ্যমে ধরন সহজেই পাওয়া ৩০ যাচ্ছে। দিন বা ৬০ দিনের ধরন সিঙ্গেল বা ৩০ মাল্টিপল দিন এন্ট্রি বা ভিসা। ৬০ দিনের সিঙ্গেল বা প্রয়োজনীয় মাল্টিপল নথিপত্র এন্ট্রি ভিসা। ন্যূনতম ৬ মাস প্রয়োজনীয় মেয়াদী নথিপত্র পাসপোর্ট, সাদা ন্যূনতম ৬ ব্যাকগ্রাউন্ডের মাস ছবি, মেয়াদী পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট সাদা কিছু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ছবি, প্রয়োজন হতে ব্যাংক পারে। স্টেটমেন্ট রিটার্ন কিছু ক্ষেত্রে টিকিট এবং প্রয়োজন হতে হোটেল পারে। বুকিং। রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং। সতর্কতা, ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা ও আজীবনের জন্য জেল বা নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে। ৪. ট্রান্সগার্ড ভিসা। ট্রান্সগার্ড গ্রুপ সংযুক্ত আরব আমিরাতের একটি অত্যন্ত বড় ও নামী কোম্পানি। এটি মূলত সিকিউরিটি, লজিস্টিক্স এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের কাজ করে। ভিসা প্রক্রিয়া, এটি মূলত একটি কোম্পানি ভিসা। ট্রান্সগার্ড নিজে যখন বাংলাদেশ থেকে লোক নিয়োগ দেয় তখন তারা সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা প্রদান করে। সতর্কতা, অনেক ব্যক্তি ট্রান্সগার্ডের ভিসা বলে ভুয়া কাগজ ধরিয়ে দেয়। মনে রাখবেন, ট্রান্সগার্ডের মতো বড় কোম্পানিগুলো কখনোই সরাসরি টাকা নিয়ে ভিসা বিক্রি করে না। তারা এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ নিয়ে লোক নিয়োগ দেয়। এজেন্সিও ব্যবসা করে 2,50,000 থেকে 3,50,000 টাকা নিয়ে থাকে। সাধারণ মানুষের জন্য বিশেষ পরামর্শ: বাংলাদেশ সরকারের বিএমইটি স্মার্ট কার্ড ও ক্লিয়ারেন্স নেওয়া বাধ্যতামূলক। ওভারস্টে জরিমানা। ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর একদিন বেশি থাকলেও প্রতিদিন ৫০ দিরহাম করে জরিমানা দিতে হয়। কোনো গ্রেস পিরিয়ড নেই। ভিসা যাচাই, যে কোনো ভিসা পাওয়ার পর দুবাই সরকারের অফিসিয়াল ওয়েবসাইট জিডিআরএফএ বা আইসিপি থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে আপনার ভিসার সত্যতা যাচাই করে নিন। মেডিকেল, আমিরাত যাওয়ার আগে অনুমোদিত সেন্টার গ্যামকা থেকে মেডিকেল চেকআপ করাতে হবে। মূল কথা, আপনি যদি দক্ষ পেশাদার হন তবে আপনার জন্য দুবাইয়ের দরজা প্রশস্ত। আর সাধারণ ভিসার ক্ষেত্রে অবশ্যই অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অগ্রসর হওয়া বুদ্ধিমানের কাজ হবে। কোনো ব্যক্তিগত দালালের কাছে পাসপোর্ট বা অগ্রিম টাকা দেওয়ার আগে 10 বার ভাবুন। দুবাই ভিসা সংক্রান্ত আপনার কি আরও সুনির্দিষ্ট কোনো প্রশ্ন আছে, যেমন নির্দিষ্ট কোনো পেশার বেতন বা খরচ?